খাও, কুলফি গলে যাচ্ছে। এই গোড়ার দিক দিয়ে, গোড়ার দিক দিয়ে। মজা হয়েছে খেতে? কিছু বলো সবাইকে, কেমন হয়েছে? বলতে পারছে না। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তবে যা গরম পড়েছে, গরম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, গরম কিন্তু কমছে না, বর্ষার কোনো দেখা নেই। তো গরমে কিন্তু আমরা আইসক্রিমটা সবাই খুব পছন্দ করি। তো আর আইসক্রিম খেয়ে খুব ভালোও লাগে, যেহেতু সেটা ঠান্ডা। তাই আমি আজকে অতি সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কুলফি বানাতে হয় সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো সেটা বানানোর জন্য দেখো, আমি নিয়েছি কিছুটা গরুর দুধ, আর নিয়েছি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম, আর কাজু বাদাম, আর খোয়া ক্ষীর, আর নিয়েছি কিছু এলাচ, আর একটু জাফরান, আর গুঁড়া আমল দুধের গুঁড়া। আর কুলফিটাকে করার জন্য, সাঁচে দেওয়ার জন্য দুটো সাজ নিয়েছি কুলফির। তো চলো তাহলে আমি আইসক্রিম বানানোর জন্য সব কিছু প্রস্তুত করি। আমি এখানে কিছু এলাচ নিয়েছি। আমি এলাচের যে ভিতরের বীজগুলো আছে সেটাকে পাটায় বেটে নেব। আমি শুধু বীজগুলোকেই বাটবো, আর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দেব। আমি খোয়া ক্ষীরটাকেও একটু শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমি পেস্তা বাদাম আর কাঠবাদামটাকে কুচি করে দেব, আর কাজু বাদামটা একটু বেটে দেব। তখন যে বাদামগুলো মানে দাঁতে লাগবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি ইচ্ছে করলে কিন্তু পাটায় বেটেই দিতে পারতাম, কিন্তু বেটে দিলে সেই মজাটা কিন্তু আসবে না। আমি পেস্তা বাদামগুলোকেও কুচি কুচি করে নেব। আমি উনান জ্বালিয়ে নিয়েছি, এবার আমি দুধটাকে জ্বালিয়ে নেব। আমি এখানে 1 কেজি 250 মতো দুধ নিয়েছি। এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ, তোমরা প্যাকেট দুধ দিয়েও করতে পারো। কিছুটা চিনি দিয়ে দেব, প্রায় এখানে 100 গ্রামের থেকে একটু হয়তো বেশি হবে চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবে। গাছের বীজটাকে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি অল্প একটু জাফরান দেব। দেখো জাফরানের কি সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে, দুধটা কি সুন্দর একটা হালকা হলুদ কালার হয়ে গেছে। এবার আমি যে খোয়া ক্ষীরটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটাও দিয়ে দেব। দুধটা নিয়েছি, এখান থেকে একটু দুধ তুলে দুধটাকে গুলিয়ে দেব, দিয়ে দেব। আমল দুধটা আমি গুলিয়ে নিয়েছি, এটাকে আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমার কুলফি তৈরি করার জন্য যে মালাইটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কত ঘনত্ব চলে এসছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে বাটিতে সাজিয়ে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে আমি বের করে তোমাদেরকে দেখাবো যে আমার কুলফিটা কেমন। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দেব কাঠবাদাম কুচি। একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমি মালাইটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে বাটিগুলোতে ঢালবো।
আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাটিগুলোতে ঢেলে দেব। অসাধারণ একটা গন্ধ কিন্তু বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। ঠিকই আছে। আমি এই ঢাকনাগুলো দিয়ে এগুলোকে ঢেকে দেব। এইবার আমি এই আইসক্রিমের কাঠি এখান দিয়ে ঢুকিয়ে দেব। বাহ, দেখতে ভালো লাগছে। খেতেও ভালো লাগবে। আমি এবার কাঠিগুলোকে ঢুকিয়ে দিই। আমার এই কুলফিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার জমানোর জন্য ফ্রিজে 7 ঘন্টার জন্য রেখে দেব, তারপরে সকালবেলা তোমাদেরকে বের করে দেখাবো। বন্ধুরা, আমি 7 ঘন্টা পরে কুলফিটাকে বের করে নিয়ে চলে এসেছি। তো চলো এবার খুলে দেখি কেমন হয়েছে। কি আদর্শ, তুমি কুলফি খাবে? চলো ঢাকনাগুলো খুলে দেখে নি কেমন হয়েছে। তুই কটা খাবি তুই বল? কটা খাবে আদর্শ? এই কথা তোমরা তোমরা তিনজন, আমি ধরে দুটো খাবো, একটা খাবো, আবার পরে এসে খাবো। চলো আমি এই ছুরিটাকে দিয়ে সাইড থেকে মুড়ে নেব। এইরকম কুলপিটাই করে, আমি দেখেছি এটা। আরে বাহ, সুন্দর হয়েছে তো। আদর্শ তুমি খাবে? খাবো তো। তোমাকে তো দেওয়া হবে না। তার তুমি তোমার ভিতরে চাকু ঢুকিয়ে দেবো। চাকু ঢুকিয়ে দেবে আমাকে আজকে কুলফি না দিলে? হ্যাঁ, হ্যালো, পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও, কুলফি গলে যাচ্ছে। এই গোড়ার দিক দিয়ে, গোড়ার দিক দিয়ে। মজা হয়েছে খেতে? তো কিছু বলো সবাইকে কেমন হয়েছে। বলতে পারছে না। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর খেতে কেমন হয় আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে একটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক দিয়ে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।